আচ্ছা আজকে আমি ভয়েস ওভার দিয়ে দিয়ে মেকআপটা করব। ফার্স্টে আমি আমার বেনিফিটের আইব্রোজ দিয়ে আইব্রোজটা করে নিচ্ছি। মেকআপ কম করব, গল্প বেশি করব। 2024 কেমন গেল, 2025 কেমন আসতেছে, এগুলা নিয়ে আজকের বকবক হবে। আজকে আমার একটা দুবাই গোল্ড, সিটি গোল্ড এই টাইপ একটা লাইভ আছে, সো আমাকে অনেক গর্জিয়াস করে সাজতে হবে। পাশাপাশি আমার একটা শুটও আছে, ডে লাইটে করতে হবে, একটা হোয়াইট ড্রেস পরে। আর হোয়াইট পরলে যেটা হয় অনেক বেশি শুটে কালো লাগে দেখতে, এই জন্য হোয়াইটের সাথে একটু হোয়াইট মেকআপ করতে হয়। আবার এদিকে ব্ল্যাক পরবো ওই গোল্ডেন লাইভে, সো তখন আবার একটু উইয়ার্ড লাগবে। 2024টা কার কেমন গেছে এটা একটু কমেন্ট করে জানাবেন। আর 25 নিয়ে কি নিউ প্ল্যানস আছে এটাও জানায়েন। হ্যাঁ, মেবি আফটার 5 years I am making a YouTube video, ইউটিউবের জন্য স্পেশালি, নট ফর ফেসবুক। আচ্ছা, আমি ফার্স্টে আইব্রোজটাকে একটু ইয়া করে নিচ্ছি, শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাত্র নিচে থেকে যে আমি আইব্রোজ করে আসছি। আমার গত 8 বছর ধরে যে পার্লারটাতে আমি আইব্রোজ করি, 8-9 বছর ধরে ওই পার্লার থেকে যে করে আসছি, সালন থেকে করে আসছি। আজকে আইসটা খুবই মিনিমাল রাখবো, যেহেতু একটা ড্রেসে আমি হোয়াইট পরবো, একটাতে ব্ল্যাক পরবো, মানে দুটো, একটা শুটে একটা ইয়াতে। সো আই গেস আমি ডাইরেক্ট আমার ফেভারিট ফাউন্ডেশনে চলে যাই। ঠিক আছে, দুটা শেড, একটা হচ্ছে শার্লট টিলবেরির 5.5 আর একটা হচ্ছে 5, দুটা মিক্স করে লাগাবো। উইয়ার্ড 5টা একটু ওয়ার্ম বেশি আর 5.5টা নিউট্রাল, এই দুটাই মিক্স করবো আজকে। আর তার উপরে লাস্টে শেষ আমার ফাউন্ডেশন। চিনচিন করছে, আমার ফাউন্ডেশন শেষ। ওয়েট আ সেকেন্ড হানি, ডান, আমার ফাউন্ডেশন শেষ। 5.5 শেষ আমার জীবন। দুটো মিক্স করছি, এই দুটো মিক্স করে হাতের উপরে ওয়ার্ম করলে হয় কি ফাউন্ডেশনটা স্কিনে খুব ভালো মতো বসে। ওয়াও, আমি প্রাইম করতে ভুলে গেছি, দরকার নেই, আমার স্কিন এমনিতে স্মুথ আছে মাশাআল্লাহ, তো প্রাইমারের দরকার নাই। জাস্ট ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করতেছি। ভাবছিলাম একটু লং গল্প টল্প করবো, আড্ডা দিব। 2024টা আমার গেছে শুরুতে অনেক বেশি কাজ দিয়ে, একদম জানি আমরা সবাই যে এপ্রিল 8 ছিল। আর যেহেতু আমার পার্সোনাল মেইন প্রফেশন হচ্ছে বিউটি ব্লগিং, মানে হচ্ছে মেকআপ, স্কিন কেয়ার, ব্র্যান্ড প্রমোশন ছিল এক সময়, কিন্তু 2024 আসতে আসতে আমি শুধুমাত্র লাইভ প্রেজেন্টার, ব্র্যান্ড প্রমোটারই হয়ে গেছি। পাশাপাশি যেটা হয়েছে কন্টেন্ট, টুকটাক ব্র্যান্ডেড কন্টেন্ট, যেহেতু কাজ করি ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ডের সাথে কাজ করি টুকটাক। সো দেখা গেছে ব্র্যান্ড প্রমোটার, পেজ লাইভ প্রেজেন্টার, কন্টেন্ট ক্রিয়েটার সবকিছু একসাথে হয়ে যে আমি অনেক দিকে ছড়াই গেছি, যে কারণে আমার একটা জায়গার কাজটা কমে গেছে। বাট মানে একটা জায়গায় ফোকাস মানে শুধুমাত্র লাইভ করাটা কমে গেছে, কারণ একদিন লাইভ করতেছি, পরের দিন শুট করতেছি কোন একটা ব্র্যান্ডের জন্য, পরের দিন কোন একটা ব্র্যান্ডের কন্টেন্টের শুট করতেছি। আর একটা কন্টেন্ট শুট করতে কিন্তু টাইম অনেক লাগে, একদম একটা ডে লং চলে যায়। সো দেখা যায় যে অনেকেই বলে আপু তুমি লাইভ করো না কেন, বিকজ লাইভের বাইরেও এখন অনেক কিছু করতে হয়, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, মাশাআল্লাহ। সো আই লাভ দিস। 24-এ এসে আমি বেশি ভ্যারাইটি ওয়ার্ক করা শুরু করছি, যে ব্র্যান্ডেড কন্টেন্ট, মেকআপ, স্কিন কেয়ার, তারপর হেয়ার কেয়ার, তারপর ফুড লাইভের পাশাপাশি আমি ফুড কন্টেন্ট বানানো, মানে হচ্ছে আমি টুকটাক বিভিন্ন ব্র্যান্ডের জন্য, আবার নিজের জন্য স্পেশালি ফুড রেসিপিস দেওয়া, মানে আমি পারি না রেসিপিস, বাট টুকটাক দিছি। মানে এগুলো করে 24টা ভালোই গেছে আলহামদুলিল্লাহ। বাট যেটা হয়েছে, আমি যতটুকু চাইছি আমার নিজের ব্র্যান্ডকে সময় দিতে, কতটুকু পারিনি। অনেক ডিস্ট্রাকশন চলে আসছিল বাসায়, আমি আবার ভিডিও শুরু করতেছি। দেখছেন আমি লাইভ করতে করতে আমি ভিডিও কথার মুখেই আসে না, আর ভিডিও করতে করতে আমার 2টা পার্সেল আসছে বাসায়। আমার ফাউন্ডেশন শেষ, শার্লট টিলবেরি, আমার একটা কান্না আসতেছে। এখন কতটুকু ফাউন্ডেশন থাকে ওটার মধ্যে আমি জানি না, 10 গ্রাম। এখন আমি জাস্ট একটা ফাউন্ডেশন এটার উপরে অ্যাপ্লাই করব। এটা আমার ফেভারিট কম্বো, যখন আমি ওইটা অ্যাপ্লাই করি, ওইটার উপর যখন আমি এটা লাগাই, তখন মনে হয় যেন আমার মেকআপটা এমন ভাবে লক হয় যে কোনো কিছুই আর আমার মেকআপকে উঠাইতে পারবে না, এরকম মাশাআল্লাহ। কিন্তু এটা বলে যায় ব্যথা লাগে এটা ইউজ করতে, বুঝতে পারছেন, অল্প করে লাগাইতেছি। ভাই একটা গরিব মানুষ, আমি খুব কষ্ট কইরা
মেকআপ আর্টিস্ট হয়েছি, মানে আর্টিস্ট বলতে নিজে নিজে সেলফ টট মেকআপ আর্টিস্ট। অনেক কষ্ট মষ্ট করে একটু একটু করে টাকা জমায় ফাউন্ডেশন কিনে কিনে তারপর আমি মেকআপ করা শিখছি। সো আমার জন্য প্রতিটা মেকআপই অনেক বেশি কষ্টের টাকায় কেনা। সো আমি একটু ওই জন্য গরিবের মতো বলি, আল্লাহ আবার কষ্টের টাকার ফাউন্ডেশন। এখন আমরা গালগুড ব্লাশ লাগাবো। এটা এত পিগমেন্টেড, এতটুকুতে জীবন শেষ হয়ে যাবে। ও ব্রেয়ার বিউটির সেটা আমার মনে জয়। হ্যাঁ, কনসিলার লাগাইনি, এটার পরে কনসিলার লাগাবো। আই জাস্ট কান্ট। আমি আমার নাক থেকে নিয়ে গাল, মানে এই যে এই জোনটাতে এইভাবে করে কনসিলার না লাগালে আমার শান্তি লাগে না। নাক থেকে নিয়ে এই জোনটাতে আমার যদি আমি ব্লাশটা না লাগাই এরকম সি শেপ করে, আমার নিজের কাছে মনে হয় যে আমি নিজের চিনতেছি না। This is the best, best, best. I'm the best. I'm the best. I'm the best. No hit কার্লের জন্য একটু ভিজা অবস্থায় চুল লাগানো হচ্ছে। আমি পারি না, সো আমাকে ডিম লাগাই দিতেছে। এরপর কোথাও ঘুরতে গেলে এই জিনিসটা খুব কষ্ট হয় যে সবকিছু এখন ডিম করে দেয়। তো আমি ধরেন কোথাও ঘুরতে গেছি, তখন আমি কিছুই পারি না। মানে আগে যাও টুকটাক পারতাম, ডিম আসার পর থেকে আমার লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে। ও আমাকে কিছুই করতে দেয় না, ধরতেও দেয় না কোনো কিছু। ওর সবকিছু ওর সম্পত্তি, আমি বললে সে সবকিছু করবে, আমাকে সে কোনো কিছু ধরতেই দিবে না। আমি এখন কোথাও আমি যে চলে গেলে আমি কি করবো? বাই দ্য ওয়ে, শি ইজ লিভিং। তুই বল কেন যাইতেছিস? বিয়ে হয়ে যাচ্ছে না, বল আজকে আমার বিয়ে না, মানে ওর বিয়ের সামনে, এই জন্য ও চলে যাচ্ছে। আমি বলছি যে বিয়ে শাদী কর, কইরা যদি মনে হয় তুই আবার কাজে ব্যাক করতে চাস, দেন আমার কাছে সবার আগে আসবে। জানুয়ারি মাসটা আসলেই, মানে যে কোনো বছরে নতুন বছর শুরু হইলেই আমার ফ্যামিলি গোষ্ঠী যাই বলেন না কেন, মানে প্রোগ্রামে ধুম পড়ে যায়। ডিসেম্বর মাসে হচ্ছে রুম্মা নাসার অ্যানিভার্সারি, শেষ ডান, এখন তো ডিসেম্বরের লাস্টে চলে আসছে। এরপরে ক্রিসমাস আমরা সেলিব্রেট করি না, 2 ইয়ার 31st নিউ ইয়ার। এরপরে চলে আসে আমার আর সীমান্তর অ্যানিভার্সারি 17 জানুয়ারি। 19 জানুয়ারি হচ্ছে আমার আর সীমান্তর রিলেশনের 15 বছর হবে এবার। কাউকে বলেন না কিন্তু আমার বাপ মানে তো অবশ্যই না। মানে জানুয়ারি 17 তারিখে হচ্ছে আমাদের বিয়ের 5 বছর, আর জানুয়ারি 19 তারিখ হচ্ছে আমাদের রিলেশনশিপের 15 বছর। এরপর ফেব্রুয়ারিতে সীমান্তর বার্থডে, মার্চে আমার বার্থডে, এপ্রিলে পহেলা বৈশাখ, ওই দিন হচ্ছে আমাদের প্রথম দেখা হয়েছিল, সেটার একটা ডে। পহেলা বৈশাখ হচ্ছে আমার সীমান্তর প্রথম দেখা হওয়ার অ্যানিভার্সারি। এরপরে ফেব্রুয়ারি মাসে আব্বু আম্মুর অ্যানিভার্সারিও আছে মাঝখানে। আব্বু আম্মুর বিয়ের এবার কত বছর হইতেছে? 2025 না, 35 বছর হচ্ছে। 35 years, wow. I love contouring and bronzing. I love contouring and bronzing. আমি আগে ব্লাশ দিয়ে তারপর আমি কন্ট্রোল করি, তাহলে আমি বুঝতে পারি যে আমার ব্লাশটা কতটুকু হয়েছে, এখন আমার কতটুকু কন্ট্রোল করা দরকার। শি গ্ল্যামটা হাতে পাওয়ার পর থেকে আমি আর দুনিয়ার কোনো কিছু কিনিও না, সবচেয়ে রিজনেবল আমার মনে হয় ক্রিম কন্ট্রোলের মধ্যে, এবং I feel like this is the best. My favorite Juvia's Place. এটা লাগানোর পর আর কিচ্ছু লাগে না আপনার চোখে। That's it. That's it. এখন দেখবেন কনসিলারটা কি হবে। ওয়াও, জানি না কেন জানি হঠাৎ করে আমি কালো হয়ে গেছে, মনে হচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু দেখতেছেন। এটা হচ্ছে জাস্ট আমার ফাউন্ডেশন, যে দুটো আমি লাগাইছি, শার্লি টেলবরি এন্ড হচ্ছে এস্টি লডার, এই দুটো মিক্স করে লাগালে এরকম একটা মানে একদম ফিল্টার্ড মেকআপ হয়ে যায়, যে আপনি ফিল্টার দিচ্ছেন মনে হবে, বাট এখানে তো কোনো ফিল্টার নাই। আমি গরিবের আইফোন দিয়ে লাইভ করতেছি। এর জন্য আমার একমাত্র পছন্দ হুদা বিউটি, বাট আমি একটা নতুন একটা পাউডার কিনবো ভাবতেছি, সেটার জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। আমি দেশ থেকে ফাউন্ডেশন মানে দেখে ম্যাচ করে কিনতে পারবো না, আমি দেশের বাইরে যাইতেও পারতেছি না, কিনতেও পারতে আসি না, আমি আছি মহা মুসিবতে। আর দেওয়ার সাথে সাথে এটা আমি বসাবো না, হ্যাঁ বুঝছেন কি বলছি, বসাবো না মানে
বাকি ফুল ফেস আমি আর সেট করব না, জাস্ট ওই পাউডার ব্রাশে যা ছিল ওইটা একটু ডাস্ট অফ দিয়ে দেবো। এরপর আমি টপ ফেসের এটা নতুন আসছে, এটা একদম অল নাইটারের ডুপ, এটা লাগাবো। ফ্যান হাতে নিও। এটা একদম লকি টাপ হয়ে যায়। শুকাতে শুকাতে আমরা আইব্রোসটা করে ফেলি। আছে এত কিসের টু ফেস্টের। আমি কিন্তু ফর হাইলাইটার আজকে আমি হুদা বিউটি ইউজ করব। একটু ব্লাশ লাগবে আমার গালে, শিডল্যামের ব্লাশ প্যালেট। আমি এটা রিসেন্টলি না আরো 2 মাস হয়ে গেছে মনে হয়, গোগো গর্জিয়াস থেকে কিনেছিলাম। অনেক জোস। আমার শুধু শিডল্যামের সকল প্রোডাক্ট কেনার জন্য হলে আপনার দেশের বাইরে যাওয়া দরকার। আমার ওই প্রি অর্ডার আমার সহ্য হয় না। আমি এখানে অর্ডার করতে দেবো, দেশের বাইরে যেয়ে চলে নিয়ে আসতে পারবো। আজকে ইউজ করছি এটা মনে হয় BH কসমেটিক্স এর, এটা মনে হয় কোন এক বছরের ক্রিসমাস স্পেশাল একটা প্যালেট ছিল। দুই-তিনটা কালার ম্যাচ করে দুই কালার পরাটা উইয়ার্ড। এখন জাস্ট আমি আউটার কর্নার একটা ছোট্ট একটা ব্রাশ দিয়ে ব্রাউনিশ একটা কালার দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেব। দ্যাটস ইট। এর মধ্যে কি কালো ছিল নাকি শেড ব্রাশে? রিসেন্টলি আমি কোনো আইলাইনার দিই না, জাস্ট আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিই না লাইনে। এটাই আমার এখন ফেভারিট। একটা স্মোকি ভাইব আসে এবং অনেক সুন্দর লাগে, চোখটা এত সুন্দর বড় লাগে, মাথা নষ্ট। এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে, এখানে একটা ব্ল্যাক আছে কোল। এই প্যালেটটা যে কি পিগমেন্টেড, আমি এটা মনে হয় লিমিটেড এডিশন ছিল, পাবেন কিনা আপনারা আই এম নট শিওর। পাইলে যদি কেউ পান নিয়ে এখন একটা ছোট্ট এরকম পেন্সিল ব্রাশে বেশি কইরা সেটিং স্প্রে লাগায়া ওটা আবার শুকাবো, রাবারে দিয়ে শুকায়া এরপর একটা সিলভার কালারের শেড নিয়ে, আই লাভ দিস গোল্ডেনিশ গ্লো উইথ সিলভার। ইনার কর্নারটা আমার সাদাই হইতে হবে, সাদা ছাড়া কোনো কথা হবে না ফ্রান্স। ইনার কর্নার হাইলাইট করাটা আমার অনেক ফেভারিট। সকল আইশ্যাডো আঙ্গুল দিয়ে ব্লেন্ড করলে মনে হয় যেন যে সুন্দরটা হয় এটা পৃথিবীর কোনো কিছুতেই হয় না। নাথিং ক্যান বিট ফিঙ্গার। স্কাই হাই সেন্সেশন। যেহেতু আমি ল্যাশ করবো খুব বেশি হেভি যাতে না হয়, মাস্কারাটা দিলে জাস্ট একটু মাস্কারাটা সেট হয়, এই জন্য আর কিছুই না। আই থিঙ্ক আই শুড অ্যাপ্লাই রেড। মেরুন রেড টপ ফেসের, এটা দিয়ে আমি আউটার লাইন করবো আর ভিতরে আমি ইয়া করবো। বাই দ্য ওয়ে আমার হেয়ারের এটা আমি কোজি কমপ্লিটে ইয়া করছিলাম, অর্ডার করছি।
নর্মালি আমি শুট না করলে পাতলা একটা ল্যাশ করতাম, আর যেহেতু শুট আর একটা ব্রাইডাল গহনার লাইভ আছে, সো ল্যাশ করলাম। আমার কাছে মাস্কারা বারবার বেশি বেশি অ্যাপ্লাই করার চেয়ে ল্যাশ করাটা ইজি, আর আমার ল্যাশ একদমই নাই টোটালি, এই জন্য ল্যাশটা আমাকে বাধ্য হয়ে পড়তেই হয়। ঠিক আছে, আমি এখন ইচ্ছা করে ল্যাশ এক্সটেনশন করতেছি না, আমি নেক্সট মান্থে একবারে করব। এই জন্য জানুয়ারিতে আমার অ্যানিভার্সারি, আর আমার অ্যানিভার্সারিতে আমি ঘুরতে যাব, প্রতি বছরই যাই কোথাও না কোথাও। সো ওই জন্য ঘুরতে যাওয়ার আগে করবো নাকি এখন করবো বুঝতেছি না। রুট কাজল আমার চোখেই বসে না, আমার চোখেই সমস্যা না কাজলের সমস্যা, আমি এই বুঝি না। হাতে সুন্দর বসে কিন্তু আমার চোখে বসে না। চোখের নিচে মাস্কারা, আমার চোখের নিচে ল্যাশ নাই, চোখেই ল্যাশ নাই, নিচে আর কি এর উপরে কি, ডাজন্ট ম্যাটার। বিঙ্গো, আমি এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। ইয়াররিংস ডান, ড্রেস ডান, ড্রেসটা অনেক সুন্দর, ভিডিওতে দেখেন আপনারা। বাট চুলটা হালকা একটু সময় রাখছি তো, মনে হয় আধা ঘন্টাও না, যা হয়েছে চলবে। আম ফাইন, আম হ্যাপি। ওকে, আম হ্যাপি। কিছু দেওয়ার বাকি আছে না, আর কিছু লাগবে না। নাও আম রেডি, জাস্ট কয়েকটা রিং করবো, ব্রেসলেটস। These are all lab-grown diamonds. I love আমার lab-grown diamond ইয়াররিংস, পেন্ডেন্ট সব ছিল, বাট সেগুলো সব স্টক আউট আমার পেজে। সো মানে আমার বিজনেসে সব স্টক আউট, তো আমি আবার আনবো দেখি, ঈদের আগে চলে আসবে ইনশাল্লাহ। আমি এখন গোল্ড পরা বন্ধ করে দিয়েছি, আমি শুধুমাত্র আমার ল্যাব-গ্রোন পরি। আমার একটা 5 ক্যারেট আছে, ওটা আমার অ্যানিভার্সারি গিফট পাইছি। আমার একটা 10 ক্যারেট আমি অর্ডার করা হয়েছে আমার অ্যানিভার্সারির জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার অ্যানিভার্সারি আগে এসে পৌঁছাবে, এটা খুব কষ্টের আমার জন্য। মাই নিউ গেস, এটা আমাকে গিফট পাঠিয়েছে আনুশিস মেকওভার থেকে, তাই না আপুর? আমি ওখানে একবার হেয়ার কালার করতে গেছিলাম, তো আপুর ওটা কোনো স্পন্সর ছিল না, আমার জাস্ট হেয়ার কালার করছি, তো ওটা জাস্ট আমি একটা ভিডিও করে পোস্ট করছিলাম। সেটা তার আমার মনে হয় 1.5 মিলিয়ন ভিউ হয়েছে, আর আপুর অনেক লাভ হয়েছে। দ্যাটস ওয়াই সে আমাকে একটা গেসের অরিজিনাল গেস একটা গিফট করেছে। সো বুঝতেই পারতেছেন আপুর কি পরিমাণ লাভ হয়েছে, নাহলে সে গেস কিভাবে গিফট করে, বুঝছেন না? সো চলেন চলেন চলেন, উপরে যাই উপরে যাই উপরে যাই। সো আমি এখন ছাদে যাচ্ছি শুট করতে, আমার বাসার ছাদ অনেক সুন্দর, অনেক সুন্দর, আস্তে শব্দকর। আই থিঙ্ক রোদটা পারফেক্ট আছে, ঠিক বাজে 3টা, 4:30টার মধ্যে শুটটা একদম ডান। একটু বেশি রোদ আজকে, সরি। আচ্ছা একটু সময় দাও, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো পিকচারের কালার টালার কেমন আসে। শেষ করে আমি নেক্সট আরেকটা শাড়ি পরে সুন্দর হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি। আমার এখন একটা দুবাই গোল্ডের লাইভ আছে, লুকশিকিউ ব্র্যান্ডের, সীমান্ত সম্ভারে সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, স্পন্সর্ড বাই জ্যোতি। শাড়িটা যে কয়জন পরতে পরতে আসছে দেখা হয়েছে রাস্তা, সবাই এত সুন্দর শাড়িটা, পরে দেখাচ্ছি ভিডিওতে পুরো শাড়িটা, পুরা পুরা পুরা